উপদেষ্টা আসিফ মাহমুদের দুর্নীতির তদন্ত চান। উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস এর বিরুদ্ধে দুর্নীতি তদন্তের পাশাপাশি আসিফ মাহমুদের বিরুদ্ধেও তদন্তের দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। বুধবার সকালে ঝিনাইদহ শহরের একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ দাবি করেন। এ সময় রাশেদ খান বলেন, একজন উপদেষ্টার এপিএস যখন দুর্নীতি করে এমনি এমনি তো আর কারো এনআইডি লক হয় না। আপনার আমার তো হয়নি, তাহলে সেই এপিএস এর কেন হলো? আমার প্রশ্ন হলো, এপিএস এত দুর্নীতি করলো আমাদের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ, তিনি জানতেন না? আমি সরকারের কাছে দাবি রাখতে চাই, এপিএস মোয়াজ্জেমকে নিয়ে যেভাবে তদন্ত হচ্ছে ঠিক একইভাবে আসিফ মাহমুদের মন্ত্রণালয়ে সবচেয়ে বেশি দুর্নীতি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, তার বিরুদ্ধেও তদন্ত হতে হবে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, শুধুমাত্র তিনি নন, প্রত্যেক উপদেষ্টার বিরুদ্ধে তদন্ত হতে হবে। যদি কোনো উপদেষ্টা দুর্নীতি না করে থাকেন তাহলে আমরা তাকে সেলুট জানাই, কিন্তু যেহেতু অভিযোগ আসছে, দুই একজনের বিরুদ্ধে অভিযোগ আসা মানে অন্যদের বিরুদ্ধেও এ ধরনের সমস্যা থাকতে পারে, অভিযোগ থাকতে পারে। সুতরাং সরকারকে বলবো, আপনারা বলেছিলেন প্রতি মাসে আপনারা উপদেষ্টাদের সম্পদের হিসাব দেবেন, এপিএস দের সম্পদের হিসাব দেবেন। আপনারা নাকি মন্ত্রণালয়ে বলেছিলেন কর্মকর্তাদের প্রতি মাসে হিসাব দাখিল করতে হবে। এটি বলার পরে কোনো মন্ত্রণালয়ে সম্পদের হিসাব দিয়েছে? আপনারা নাকি মন্ত্রণালয়ে বলেছিলেন কর্মকর্তাদের প্রতি মাসে হিসাব দাখিল করতে হবে। এটি বলার পরে কোনো মন্ত্রণালয়ে সম্পদের হিসাব দিয়েছে? রাশেদ খান বলেন, ছাত্র আন্দোলনের মাধ্যমে এই সরকার ক্ষমতায় এসেছে, আমরা তাদের ক্ষমতায় বসিয়েছি, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যদি এককভাবে সিদ্ধান্ত নেয় সেটি কি কোনোভাবে গ্রহণযোগ্য হবে? গ্রহণযোগ্য হবে না। যে কারণে আমরা সরকারকে বারবার অনুরোধ করেছি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই গণ অভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছে, যে সকল স্টেক হোল্ডার রয়েছে তাদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করুন। কিন্তু সরকার সেই স্টেক হোল্ডার, রাজনৈতিক দল, অন্যান্য যারা নেতৃত্ব দানকারী ছিল তাদের কারো সাথে আলোচনা করছে না, তারা এককভাবে সিদ্ধান্ত নিচ্ছে। এই সিদ্ধান্ত আমাকে হাসিনার যে একতরফা চিন্তা সেটিকে স্মরণ করিয়ে দেয়। আমরা গণ অভ্যুত্থানের সরকারের কাছে এ ধরনের আচরণ কোনোভাবেই প্রত্যাশা করতে পারি না। উল্লেখ্য, তদবির বাণিজ্য শত কোটি টাকা দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে নিজের বক্তব্য উপস্থাপন করতে দুদকে উপস্থিত হয়েছেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব মোয়াজ্জেম হোসেন। বৃহস্পতিবার সকালে উপস্থিত হয়ে তার বিরুদ্ধে থাকা অভিযোগের বিষয়ে জবাব দিতেই তিনি হাজির হয়েছেন বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আক্তারুল ইসলাম। তদবির বাণিজ্য শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস মোয়াজ্জেম হোসেনকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য 22 মে দুদকে তলব করা হয়।